ঘড়িতে তাকিয়ে দেখলাম দুপুর 12টা বেজে গেল। আর দেরি করলে চলবে না, এবার তো রান্নাটা বসিয়ে দিতে হবে। আমার রান্নাঘরের যে জানালাটা, তা থেকে দেখুন কি সুন্দর কাশফুল দেখা যায়। এই সবুজ দেখতে দেখতে রান্না করতে কার না ভালো লাগে বলেন তো। কথা বলতে বলতে শাকগুলো ধুয়ে নিচ্ছি। আজ রান্না করব পুঁই শাক। সব ধরনের শাকের মাঝে আমার কেন যেন লাল শাক আর পুঁই শাককেই বড্ড বেশি পছন্দ। যদিও শাক প্রসেস করে রান্না করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। শাক ধোয়া হয়ে গেলে এবার চলে আসলাম ফ্রিজের কাছে চিংড়ি মাছ নেব বলে। আমি বরাবরই চিংড়ি মাছ এভাবে ফ্রোজেন করতে পছন্দ করি, এতে করে যথেষ্ট সময় সাশ্রয় হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। এর সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো। চুলায় প্যানটা বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। শাক রান্নায় চেষ্টা করি সবসময় খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করতে, যাতে করে শাকের পুষ্টি গুণাগুণটা বজায় থাকে। শাক ভাজিতে যতটা বেশি রসুন ব্যবহার করি, শাক রান্নার ক্ষেত্রে ততটা ব্যবহার করি না। তবে সব শাকসবজিতেই রসুন খাওয়ার অভ্যাসটি শরীরের জন্য খুবই উপকারী। সব মশলা থেকে খুব অল্প পরিমাণ করে দিয়ে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। জানালায় এত সুন্দর সবুজ ভিউ, আর সাথে রান্না করছি সবুজ শাক। এ এক অন্যরকম অনুভূতি। যান্ত্রিক এই শহরে এইটুকু সবুজের দেখা আমরা কয়জনই বা পাই বলুন। যারা পেয়ে যায় তারা নিঃসন্দেহে ভাগ্যবানই বটে। তবে সত্যি বলতে আর কয়দিন এই ভিউটা পাবো তা আমি নিজেও জানি না। হয়তো কিছুদিনের মধ্যেই উঁচু দালান এসে ঢেকে দেবে আমার এই সবুজ প্রকৃতিটাকে। তবে যাই হোক, যতদিন আছে ততদিন উপভোগ করতে দোষ কি। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় এগিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখায় একটু দেরি করেই দিলাম। আচ্ছা, আমার মতো আর কে কে আছেন শাক রান্নায় চিংড়ি মাছ ছাড়া ভাবতেই পারেন না? আমার কাছে মনে হয় যে কোনো শাক রান্নায় চিংড়ি মাছ স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। সবগুলো মশলাসহ চিংড়ি মাছকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আমার চ্যানেলের নতুন রাঁধুনিরা চাইলেই কিন্তু এই ভিডিও দেখে শাক রান্না শিখে নিতে পারেন। চেষ্টা করেছি খুব সহজভাবে শাক রান্না দেখিয়ে দিতে। মশলা কষিয়ে এলে এই পর্যায়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকের পুষ্টি গুণাগুণ ধরে রাখতে সবসময় চেষ্টা করবেন অল্প আঁচে শাক রান্না করার জন্য। আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য চেষ্টা করুন খুব ছোটবেলা থেকেই শাক খাওয়ার অভ্যাস তৈরি করতে। তবে আপনার সন্তানটি যখন আস্তে আস্তে বড় হবে, রক্ষা পাবে সব ধরনের পুষ্টিহীনতা থেকে। শাকগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে মশলাগুলোকে মিশিয়ে দেব সম্পূর্ণ শাকের সাথে। চলুন এই পর্যায়ে শাকের লুকটা আপনাদের দেখিয়ে দিই। কি সুন্দর রং এসেছে বলুন। এভাবে অল্প আছে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে শাকগুলো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের। চলুন রান্না করতে করতে আমার বাগানের অবস্থা দেখিয়ে আনি। ওই যে দেখুন, কাল রাতের ঝড়ে আমার বাগানের পুঁই শাকের টবটি ভেঙে গেল। দেখে মনটা খুব বেশি খারাপ হয়ে গেল। কি আর করা, চলে এলাম আবার রান্নাঘরে। অল্প পরিমাণ পানি এড করে রান্নাটা প্রায় কমপ্লিট করে নিলাম। তারপর কিছুক্ষণ জাল হয়ে এলে নামিয়ে নিব। চলুন গরম ভাতের সাথে শাকটা উপভোগ করুন। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজ।